আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। ঢাকার আহসান মঞ্জিল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রিফাত আল খান। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আহসান মঞ্জিলের ইতিহাস ও সৌন্দর্য এবং আহসান মঞ্জিল কিভাবে আসবেন। আহসান মঞ্জিল যেতে হলে ঢাকার যে কোনো জায়গা থেকেই সিএনজিতে করে যেতে পারবেন, অথবা সদরঘাটগামী যে কোনো বাসে উঠে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে সেখান থেকে সরাসরি একটা রিক্সা নিয়ে অথবা পায়ে হেঁটে চলে যেতে পারবেন আহসান মঞ্জিল। অথবা গুলিস্তান এসে নর্থ সাউথ রোড ধরে কিছু দূর গেলেই পড়বে নয়াবাজার মোড়। নয়াবাজার থেকে চলে যাবেন বাবুবাজার ব্রিজ, বাবুবাজার ব্রিজ থেকে রিকশায় করে যেতে পারবেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের টিকিট মূল্য জন প্রতি 40 টাকা। সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 300 টাকা। বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য 500 টাকা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তী সময়ে তার ছেলে শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপর 1830 সালে বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনি পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় ছেলে খাজা আহসান উল্লাহর নাম অনুসারে নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্মে পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়। সেই আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাগানো ভবন আর ছিল না। এই গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়া তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। দ্বিতীয়বারের মতো 1897 সালে 12 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে
নবাব আহসানুল্লাহ তার পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনে আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করে, কিন্তু নওয়াবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগান বাড়ি সমূহ অধিগ্রহণে বাইরে থাকে। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তোরণ আছে, যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে। বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্বে অংশে। পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলার দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে।